ঘন বনের ভিতর আমাদের ছোট্ট একটা ঘর। আমি, আমার স্ত্রী আনিতা আর আমাদের একমাত্র মেয়ে মিতুকে নিয়ে থাকি। আজ সন্ধ্যা থেকে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়। চারদিকে শুধু গাছপালা ভেঙে পড়ার শব্দ। আমাদের পাশে মিতু ভয়ে জড়সড় হয়ে বসে আছে। বাবা, আমার খুব ভয় করছে। এই তোমার কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি না। আমি যখন আমার মেয়ে মিতুকে এই কথা বলছিলাম, ঠিক তখন দেখা গেল দূর থেকে কে যেন একজন আসছে। পরনে তার সাদা কাপড়, বৃষ্টির ভিতর সাদা কাপড় উড়িয়ে এগিয়ে আসছে সে। ছুটতে ছুটতে একবারে আমাদের সামনে এসে দাঁড়ালো আর আমাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে বাঁচান বাবু, আমি বড় বিপদে পড়ে এসেছি, আমাকে একটু আশ্রয় দিন। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়টা আগে দিন। আমার বাড়ি এই বনের ওপারে। আমার স্বামী আমাকে মারধর করে এই বৃষ্টিতে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু আমি এখন কি করতে পারি? তাছাড়া অপরিচিত কাউকে বাড়িতে রাখা কেমন যেন লাগছে। একটু সামনে আগালেই তো গ্রাম আছে, আপনি সেখানে চলে যান। না বাবু, এমন করবেন না, শুধু আজকের রাতটা একটু থাকতে দিন। এই ঝড়ের রাতে আমি কোথায় যাব বলুন? আমি কাল সকালেই বের হয়ে যাব। আমার কোনো খাবার দাবার কিচ্ছু চাই না। আমার আর কিছু করার রইল না। মহিলাটি এক প্রকার জোর করেই ঘরে ঢুকে পড়ল। আমি আর বাধা দিলাম না। অসহায় নারীর কষ্টের কথা ভেবে তাকে আশ্রয় দিতে রাজি হলাম। ধীরে ধীরে রাত গভীর হলো, অথচ এখনও বৃষ্টি থামার কোনো নামই নেই। একইভাবে বৃষ্টি হচ্ছে। আগন্তুক সেই অপরিচিত মহিলাকে পাশের রুমে থাকতে দিয়েছি, আর একটা রুমে আমরা তিনজন আছি। আমার প্রতি একটু রাগী হয়েছে আমার স্ত্রী অনিতার। এই কাজটা তুমি কেমন করলে বলো তো? এত রাতে এক অজানা অচেনা মহিলাকে আশ্রয় দিয়ে দিলে। আহা, তুমি এমন বলছো কেন? একটা অসহায় মানুষ বিপদে পড়েছে, সাহায্য না করে কি করে থাকা যায় বলো তো? বলছি কি আর শুধু শুধু? দেখা গেল অসহায় মানুষের নাম করে আমাদের সবকিছু চুরি করে পালালো। আরে তুমি শুধু শুধু বেশি চিন্তা করছো, এমন কিচ্ছু হবে না। তুমি নিশ্চিন্ত থাকো, ঘুমাও। আমার কথা শুনে কিছুটা ভরসা পেয়ে অনিতা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে অনিতার ডাকে আমার ঘুম ভাঙে। এই, তাড়াতাড়ি ওঠো, আমাদের মেয়ে মিতু কোথায় গেল? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কি বলছো তুমি? মিতু কোথায় যাবে? আমাদের পাশেই তো শুয়েছিল। আমি আর দেরি না করে উঠে বেরিয়ে গেলাম, আর অনিতাকে নিয়ে খুঁজতে খুঁজতে সেই অজ্ঞাত মহিলাকে থাকতে দেওয়া সেই রুমের সামনে এসে পড়লাম। আর রুমের দিকে তাকাতেই আমরা যা দেখলাম তাতে আমাদের দুজনের গায়ের রক্ত হিম হয়ে যাবার মতো অবস্থা। আমরা দেখতে পেলাম সমস্ত রুমে রক্ত পড়ে আছে, আর তার এক পাশে পড়ে আছে আমাদের মেয়ে মিতু। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম মিতুর কাছে। মিতু, মিতু মা, কি হয়েছে তোমার মা? চোখ খুলো মা, দেখো দেখো আমরা এসেছি। কিন্তু মিতু চোখ খুলছে না। আমি আর অনিতা মিতুকে ধরাধরি করে নিয়ে গেলাম। বিকেলের দিকে একটু সুস্থ হয়ে উঠল মিতু, কিন্তু তখন আমাদের মনে গভীর চিন্তার পাহাড়। আমি তোমাকে আগেই বলেছিলাম ওই অপরিচিত মহিলাকে জায়গা দিও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। কিন্তু সে মহিলাটি কোথায় গেল? তাকে তো সকাল থেকেও পাওয়া যাচ্ছে না। না জানি আমার মেয়ের কোন ক্ষতি করে ওই শয়তান মহিলা পালিয়েছে। হায় রে হায়, আমারই উচিত ছিল ওই মহিলাকে তাড়িয়ে দেওয়া। ওই দিন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ওই দিন গভীর রাতে আমি আর অনিতা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একটা বিকট আর্তনাদের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা উঠে দেখতে পাই আমাদের মেয়ে মিতু রুমে নেই। সাথে সাথে আমরা দুজনে বেরিয়ে যাই। সারা বাড়ি খোঁজ করেও কোথাও মিতুকে খুঁজে পাওয়া গেল না। আমার মিতু কোথায় গেল? তুমি আমার মিতুকে এনে দাও। তুমি শান্ত হও, শান্ত হও, আমি দেখছি, কিচ্ছু হবে না আমাদের মেয়ের। এই বলে আমি বেরিয়ে যাই বাড়ি থেকে, আর একা একা দ্রুত পায়ে এগিয়ে চলে যাই বনের ভিতর দিয়ে। বনের ভিতর তখন জমাট বাঁধা ঘন অন্ধকার।
দূরে একটা ঝিঝি পোকা ডেকে চলেছে। চাঁদের আলোয় যতটুকু না দেখা যায় তাও ক্ষণে ক্ষণে অন্ধকার ঘিরে ধরে। হে সৃষ্টিকর্তা, আমার মেয়ের কি হলো? কোথায় হারিয়ে গেল? ওকে না পেলে যে আমরা বাঁচব না। ওকে ফিরিয়ে দাও দয়া করে। এই বলতে বলতে আমি হেঁটে চলে যাচ্ছি। ঠিক তখন দেখতে পেলাম বনের আরেকটা জায়গায় জ্যোৎস্নার আলো পড়ে আছে। ভালো করে সেখানে নজর দিতে যা দেখতে পেলাম তাতে আমার শিরধারা দিয়ে একটা ঠান্ডা রক্তস্রোত বয়ে গেল। আরে হে, আমি কি দেখছি? আমার মেয়ে! হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে মিতু। কিন্তু এখানে কি করছে? আমি দেখতে পেলাম একটা গাছের সাথে একটা ছোট্ট বাচ্চার জামা টানানো। জামাটা একেবারে রক্তে মাখামাখি, আর ওই জামার দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের মেয়ে মিতু। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ছুটে গিয়ে মিতুকে ধরে ফেললাম। মিতু, মিতু মা, তুমি তুমি এখানে এলে কি করে? আর কোথায় যাচ্ছ? এতক্ষণ মিতু বোধহয় একটা ঘোরের মধ্যে ছিল। আমার কথা শুনে তার ঘোর ভাঙল, আর সে ভয় পেয়ে কেঁদে উঠল। আমি আর কোনো প্রশ্ন না করে তাকে নিয়ে বাড়ি চলে এলাম। মিতুকে ঘুম পাড়িয়ে অনিতাকে বলতে লাগলাম, আমাদের সামনে অনেক বড় একটা বিপদ আছে অনিতা। আগেই আজ করেছিলাম, কিন্তু আজ যা দেখলাম তাতে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে। আমি নিশ্চিত হয়ে গেলাম আজ। এসব কি বলছো তুমি? কি হয়েছে আমাদের মেয়ে? আমার মনে হয় কোনো অশুভ আত্মা ওর পিছনে পড়ে আছে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। ওই দিন ঝড়ের রাতের পর থেকে একের পর এক খারাপ ঘটনা ঘটেছে আমাদের সাথে। আমার তো মনে হচ্ছে ওই মহিলাটি একটি শয়তান আত্মা ছিল। না না, আমি আর দেরি করব না। কালই একজন তান্ত্রিককে আনবো। সে নিশ্চয়ই আমাদের মেয়েকে বিপদ থেকে মুক্ত করতে পারবে। হ্যাঁ গো, তুমি দেরি করো না, যা করার তাড়াতাড়ি করো। আমি আর আমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছি না। পরদিন খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমি। কিছু দূর যেতেই আমার সাথে দেখা হয় অধীরের। অধীর আমাদের গ্রামেরই ছেলে। কাজের উদ্দেশ্যে সে ভিন গায়ের দিকে গিয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না। তাই আমি অধীরকে জিজ্ঞাসা করি, আরে অধীর যে, তা এত তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে এলে যে? আর কাজ করবে না বুঝি? আর বলো না দাদা, এই ভিন গায়ে কাজের জন্য গিয়ে কি বিপদেই না পড়লাম। প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি এই অনেক। এ কি বলছো ভাই? ভিন গায়ে আবার কি হলো? গ্রাম জুড়ে শুধু একটাই আতঙ্ক, প্রতি রাতে একজন করে বাচ্চা মেয়ে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়, আর তার পরের দিন বনের ভিতর তার মৃতদেহ পাওয়া যায়। এসব কি বলছো তুমি? হ্যাঁ, লোকমুখে আর শোনা গেছে যে ওই মেয়েরা নাকি একটা বাচ্চা মেয়ের জামার দিকে এগিয়ে যায়, আর এসবই একটা অশুভ আত্মার কাজ। অধীরের মুখে এই কথা শুনে আমি থ হয়ে দাঁড়িয়ে যাই। আমার মনে জমতে থাকে এক অজানা ভয়। তার মানে সেই ভিন গায়ের আত্মাই আমার মিতুকে? না, আমি আর ভাবতে পারলাম না কিছু। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অধীর বলল, দাদা, তুমি এমন চুপ হয়ে দাঁড়িয়ে গেলে কেন? এখন বলো তো, এত সাত সকালে কই যাচ্ছ তুমি? ভাই, একটু আগে ভিন গায়ে যে ঘটনার কথা বললি, ঠিক একই ঘটনা আমার মেয়ের সাথেও ঘটেছে। গত রাতে আমি নিজ চোখে সব দেখেছি। কি বলছো কি এসব দাদা? তার মানে ওই আত্মা এই গায়েও চলে এসেছে? এখন আমি কি করব বল? আমার মেয়েকে তো আমি হারাতে চাই না। ওই শয়তানের হাতে আমি আমার মেয়েকে কখনোই দেব না। আমি ভাবছি এক তান্ত্রিকের কাছে যাব। হ্যাঁ, সেটাই ভালো হবে। তুমি তাড়াতাড়ি বরং একজন তান্ত্রিককে নিয়ে এসো, একমাত্র সেই পারবে এই অশুভ শক্তিকে শেষ করতে। 3 গ্রাম ঘুরে অনেক লোকের মুখ থেকে ভালো নাম ডাক শুনে একজন তান্ত্রিক নিয়ে এলাম। দূর থেকে আমার ঘরটা দেখে বুকের ভিতর
ধুক করে উঠল। বাড়িতে কোনো আলো জ্বলছে না, হালকা চাপা কান্না ভেসে আসছে। আমি তাড়াতাড়ি হেঁটে এগিয়ে গেলাম, আর দেখতে পেলাম অনিতা বসে বসে কাঁদছে। এ কি অনিতা, তুমি কাঁদছো কেন এভাবে? কি হয়েছে? আর মিতু কোথায়? আমার মিতুকে পাওয়া যাচ্ছে না। ওকে আবার ওই দুষ্ট আত্মা নিয়ে গেছে। আমার মিতুকে এনে দাও। তুমি একদম কাঁদবে না। এই অশুভ আত্মা শুধু আমাদের মিতু না, এই গ্রামের কোনো শিশুরই কিছু করতে পারবে না। ঠিক তখনই আমাদের পিছনে হাজির হলো অধীর। বেশ ক্লান্ত লাগছিল ওকে। দুটো বড় শ্বাস নিয়ে বলতে লাগলো, দাদা দাদা তাড়াতাড়ি চলো, এই বনের পাশে আমি কেবলই কারো আর্তনাদ শুনতে পেয়েছি। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, এখনই। অনিতাকে বারণ করা সত্ত্বেও সে বাড়িতে থাকতে রাজি হলো না। অবশেষে আমরা চারজনে চললাম বনের সেই জায়গাটায়। আজ অবশ্য সেখানে আগের দিনের মতো চাঁদের আলো নেই, তার পরিবর্তে আবছা অন্ধকার বিরাজ করছে। আর সেই অন্ধকারে একটু একটু করে পা ফেলে এগিয়ে যাচ্ছে আমাদের মিষ্টি মেয়ে মিতু। সামনেই ঠিক আগের দিনের মতো একটা ছোট বাচ্চা মেয়ের জামা টাঙানো। আজ সে জামা থেকে গলগল করে রক্ত ঝরছে। মিতুকে দেখে অনিতা নিজেকে ধরে রাখতে পারল না। মিতু, আমার মিতু যে চলে যায়, আটকাও ওকে। অনিতার কথা শেষ হতে না হতেই 4 পা সামনে এগিয়ে গেল তান্ত্রিক। এরপর বিদ্যুৎ গতিতে গিয়ে চেপে ধরল সেই গাছে টাঙানো রক্তমাখা বাচ্চা মেয়ের জামাটিকে। ঠিক তখনই মিতু আমাদের দিকে ফিরে তাকালো। আমরা দেখতে পেলাম মিতুর মুখের 2 পাশ থেকে বের হচ্ছে সাদা চকচকে দুটো ধারালো দাঁত। চোখ দুটি রক্তবর্ণ, যেন রক্ত দিয়ে ভস্ম করে দেবে আমাদের সবাইকে। অনিতা মিতুর এই রূপ দেখে মাথা ঘুরে পড়ে গেল। মিতু আমাদের দিকে এগিয়ে আসছে একটু একটু করে। তার মুখের ভয়ঙ্কর ভাব যেন ক্রমে আরো বেড়ে চলেছে। তান্ত্রিক কিছু করুন, দয়া করে কিছু একটা করুন। সাথে সাথে তান্ত্রিক তার 2 চোখ বন্ধ করে ফেলল, আর তার হাত মুষ্টিবদ্ধ করে কিছু একটা ছিটিয়ে দিল ডান হাতে থাকা সেই রক্তমাখা জামাটার উপর। সাথে সাথে জামাটাতে ধপ করে আগুন জ্বলে উঠল, আর আমাদের মেয়ে মিতু মাটিতে পড়ে হাত পা ছুটতে লাগলো। যতক্ষণ মাটিতে আগুন জ্বলছিল ততক্ষণ আমাদের মেয়ে হাত পা ছুটছিল। একসময় আগুন নিভে গেল, মিতু শান্ত হয়ে যায়, আর তার দেহ থেকে বের হয়ে আসে একটা কাদাকার দেহী ছায়া মূর্তি। তার মানে এসবের মূলে তুই? বল, কেন করলি এসব? কেন কষ্ট দিলি এই বাচ্চা মেয়েটাকে? আমি কোথায় কষ্ট দিয়েছি? আমি আমার মেয়েকে চাই। সেই ঝড়ের রাতে আমাকে খুন করে ডাকাতের দল। মৃত্যুর আগে চোখের সামনে দেখতে হয়েছে নিজের মেয়ের মৃত্যু। এরপর থেকে সব বাচ্চা মেয়ের ভেতর আমি আমার মেয়েকে খুঁজে পাই। আমার মেয়ে। তুই ভিনগাঁয়েও বাচ্চাদের মৃত্যুযোগ্য করেছিস, শুধু শুধু বাচ্চাদের মেরেছিস। তুই যদি তোর বাচ্চাকে এতই ভালোবাসিস তাহলে এই অবলা শিশুদের মারলি কেন? এখন আমি যে অতৃপ্ত আত্মা, এখন আর ভালোবেসে সুখ পাই না। রক্তের খেলায় মেতে সুখ পাই। রক্তের প্রতিটি ফোঁটায় আমি আমার মেয়ের আদরকে অনুভব করি। আমি এখনই ভস্ম হয়ে যাব। আমার মেয়ের জামাটাই ছিল তার শেষ চিহ্ন আর আমার অস্তিত্ব। জামাটা পুরে শেষ হয়ে গেছে। আমার সময় এসেছে মুক্তি পাওয়ার। বলতে না বলতে কাদাকার দেখতে ছায়া মূর্তিটি চোখের সামনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। আমরাও হাফ ছেড়ে বাঁচলাম। নাও দাদা, এই যাত্রায় তান্ত্রিকের জন্য আমাদের গ্রামের সব শিশু বেঁচে গেল। সৃষ্টিকর্তা না করুন আমাদের যেন আর কখনো এমন বিপদ না আসে। হ্যাঁ, আমিও তাই প্রার্থনা করি। এতক্ষণে অনিতা এবং আমার মেয়ে মিতুর দুজনেরই জ্ঞান ফিরেছে। তান্ত্রিককে ধন্যবাদ দিয়ে আর সৃষ্টিকর্তাকে অবশেষে শ্রদ্ধা জানিয়ে সবাইকে নিয়ে বাড়ির পথ ধরলাম।
মনে তখনও ভীষণ ভয় জমে আছে, কিন্তু প্রকাশ করছি না। আমি ভয় পেলে ওদের সাহস জোগাবে কে?